মহাপ্রভু যেখানে জন্মগ্রহণ করেছে সেটা গঙ্গার তট। কিসের তট? কিসের? গঙ্গার পাড়ে। গঙ্গার পাড়ে তিনি জন্মেছে তো, আবির্ভাব হয়েছে। আবার দেখুন ভাগবত শুরু হয়েছে, যিনি হচ্ছেন বক্তা আর যিনি শ্রোতা। কে? ভাগবতের বক্তাকে সুখদেব গোস্বামী আর শ্রোতাকে তারা দুজনে বসেছে গঙ্গার তটে। বুঝেছেন? তো আমার প্রশ্ন এখানে, পরীক্ষিত মহারাজ ছিলেন শশাগর রাজা, হস্তিনাপুরের রাজা। সবাই শুনছেন মন দিয়ে? যারা মনে রাখবে কিন্তু তাদের মায়াপুর যাওয়া আসা ফ্রি টিকিট। এটা আমি হাস্য কৌতুক করছি না, আমি রিয়েলিটি বলছি যে পরের বছর যদি কেউ এটা মনে রাখতে পারে, বলতে পারে, তাকে মায়াপুর যাওয়া আসার টিকিটটা ফ্রি দেবো। সেটা 500 টাকা লাগবে, 1000 টাকা লাগবে, কিন্তু মনে রাখবে। এটা একদম বলে যাচ্ছে, আমি না যদি আমার কাছে পান কৃষ্ণপ্রভুর বাইক আটকে দিবে, তাহলে আমি এসে দিয়ে যাবো। কিন্তু প্রশ্নগুলো মনে রাখতে হবে। যদি ভক্তি জীবনে এগুলো না মনে রাখি তাহলে কিছু লাগবে। তাহলে আমার দুটো প্রশ্ন, মহাপ্রভু আবির্ভাব হয়েছেন কথা, আর পরীক্ষিত মহারাজ ভাগবত শুনছেন কথা। কেন গঙ্গার তটে তিনি শুনছেন? পরীক্ষিত মহারাজ হস্তিনাপুরের রাজা, তিনি ব্রহ্মবিষাণ প্রাপ্ত হয়েছেন। ব্রহ্মবিষাণ মানে সাধুচরণ অপরাধ করেছে। এই জগতে কিন্তু সবাই সাধুচরণে অপরাধ করে। প্রভু একটু আগে বৈষ্ণব নিন্দার কথা বলছেন। আমি এক সময় কিছুদিন আগে বহুবার ভাগবত পড়েছি, মহারাজদের মুখে শুনেছি। একদিন কোনো কারণে মন্দিরের কোনো ম্যানেজমেন্ট নিয়ে টেনশন নিয়ে ঘুম আসছে না বলে রাত্রি 1:30টার সময় ভাগবতটা খুলতেই বেরিয়েছে দক্ষরাজের কাহিনী। এই দক্ষরাজের কাহিনীটা পড়ার আগে দক্ষরাজের ছবিটা দেখে ভাবছি 84 লক্ষ জীব জন্তু আছে। কত লক্ষ? 84। তার মধ্যে 11 লক্ষ পশু জনি, তাই তো 30 লক্ষ কিমিকিট। তাহলে 11 লক্ষ পশু জনির মধ্যে কোন পশু পছন্দ হলো না? শেষকালে ছাগলকে পছন্দ হলো, যে শ্বশুরের মাথায় ছাগল। তাহলে ওর থেকে বোঝা যাচ্ছে কেউ যদি বৈষ্ণব নিন্দা করে, অপরাধ করে, সে পরের জন্মে ছাগল হবে 100%। কেন? যিনি দক্ষ রাজা, যিনি এত বড় একজন রাজা, তিনি একটা বৈষ্ণব চরণে অপরাধ করেছিল। শুধু বৈষ্ণব চরণ না, সেটা নিজের রিলেটিভ, নিজের জামাই, তাই তাকে ছাগ মুন্ড হতে হয়েছে। তাহলে বৈষ্ণব অপরাধ কিরকম ঘোরতর অপরাধ। যদি একবার ছাগ হয়, একবার বৈষ্ণব অপরাধ যদি শত শত করা হয়, শত শতবার ছাগ জন্ম হয়ে শত শতবার ঝুলানো হবে। ঝুলিয়ে তাকে একদম ছাড়ানো হবে, যাতে বৈষ্ণব অপরাধ ওদের জল মেরে মেরে ধোয়ানো হয়। শুধু ওইটা দেখেই সেই দিন রাতটা আমার শুধু ভাবছি যে ছাগলের মাথা কেন। অনেক কিছু দিতে পারতো, গরুর দিতে পারতো, ঘোড়া দিতে পারতো, ভগবানের যেগুলো হাতির মাথা একটা দিতে পারতো, গণেশকে যেমন দিয়েছে। শেষকালে ছাগল কাজের না। শাস্ত্রে বলা হয়েছে হাঁস মুরগি ছাগল যার গিয়ে থাকে সেটা জবনের বাড়ি। শুধু টুপি পরে দাড়ি রাখলেই যে জবন না, যার বাড়িতে হাঁস মুরগি ছাগল থাকে। উল্লেখ আছে হরিভক্তি বিলাস। তাহলে হাঁস মুরগি ছাগল 3টা শব্দ করেছে, সেই ছাগলের কথা বলেছে কে? দক্ষরাজ। এত বড় পদ মর্যাদা ভুক্ত দক্ষরাজ। যাই হোক, এই ম্যাটারটা আলাদা। বৈষ্ণব অপরাধের কথা বললো বলে বললাম। পরীক্ষিত মহারাজ কার চরণে অপরাধ করছেন? সাধুর চরণে। কিন্তু তিনি সাধুর চরণে অপরাধ করে তিনি অনুতাপ পেয়েছেন। তাই তার অপরাধটা কিন্তু ওই ছাগলের দিকে যায়, তার অপরাধটা ব্যাকে ঘুরেছে। তাই তিনি জানতে পেরে তার পুত্র জন্মেজয়কে রাজ্য অভিষেক করে দিয়ে তিনি লাস্ট ডিসিশন নিয়েছে, আমি কেবল ভাগবত শুনবো। কথা পরীক্ষিত মহারাজের কাছে দুটো অফার। তিনি যেখানে বসে আছেন সেই জায়গাটা কি? হস্তিনাপুর। এখন তার নাম কি? দিল্লি। তাহলে দিল্লি থেকে যমুনা হচ্ছেন বাই কার 4 ঘন্টা, আর দিল্লি থেকে বাই কার হরিদ্বার 12 ঘন্টা। ডান দিকে যমুনা, বাম দিকে
তাহলে পরীক্ষিত মহারাজ 4 ঘন্টা পথ অতিক্রম করে যমুনায় না তো ভাগবত শুনতে না বসে তিনি 4 ঘন্টা অতিক্রম করে হরিদ্বারে কেন বসে? মাথায় ঢুকেছে? আপনার সামনে যেটা পাবেন সেটাই তো আপনি গ্রহণ করবেন। আমার তো মন বলে এটা কি? তাহলে যমুনাতে তিনি মাত্র 4 ঘন্টা কার ছিল, রথ ছিল, তাহলে 4 ঘন্টা দিল্লি থেকে বৃন্দাবন। শুনছেন সবাই মন দিয়ে? হ্যাঁ, তাহলে 4 ঘন্টা না গিয়ে হরিদ্বার 12 ঘন্টা দিল্লি। কার? মানে এখানে যদি রাত্রি 10টা চাপেন, মথুরা নামে ভোর 4টার সময়, তাই তো সবাই জানে। কেন? প্রশ্নটা কারণ তিনি শশাঙ্কর রাজা ছিলেন, ইন্টেলিজেন্ট ব্রেন ছিলেন, তিনি নিশ্চয়ই আমাদের মতো ব্রেন নেন না ভেবে। সেই গঙ্গা কথাই বলবো, গঙ্গা কিরকম পাওয়ারফুল, যে গঙ্গার তটে মহাপ্রভু এসেছে, আর সেই গঙ্গার তটে আপনারা জন্মেছেন, যেটা অবহেলা করে, যে গঙ্গার মহিমা বুঝেন না, যে গঙ্গা কি আমাদের আছে। সেই গঙ্গা জন্ম কথা থেকে না সূর্য বংশ থেকে। সূর্য বংশে কে রাজা ছিল? কে? মনু মহারাজ। মনে রাখতে হবে সবাই, মনু মহারাজ হচ্ছেন রাজা। তাই আমাদের পিতার নাম কি? মনু মহারাজ। যেহেতু মনু থেকে এসেছি, তাই আমাদের বলা হয় মানুষ। আমাদের গরু ছাগল ভেড়া গিরগিটি টিকটিকি বলে, যেহেতু আমাদের পিতার নাম। এই মনু মহারাজের হচ্ছে 2 পুত্র, উত্থানপাদ আর প্রিয়ব্রত, আর 3টা মেয়ে, দেহতী, রসতী আর কর্তী। এই 5জনকে নিয়ে সারা বিশ্বে সমস্ত মনুষ্য সমাজ সৃষ্টি হয়েছে। এখন অখণ্ড ভারতবর্ষ ছিল, কিছু ছিল না। 5 জন কিন্তু সারা বিশ্বে যত দেখতে পাচ্ছেন, বুঝা গেল? সেই মনু মহারাজের পুত্র হচ্ছেন ইক্ষ্বাকু, ইক্ষ্বাকুর পুত্র হচ্ছেন বিকলি, বিকলির পুত্র হচ্ছে পরাণ, পরাণের পুত্র হচ্ছেন ইয়সুর। ইয়সুর তিনি কি করছেন? পুত্রস্থ যজ্ঞ করেছিল, তার কোনো পুত্র হয়। তো মনি ঋষিরা যখন এখন যজ্ঞ হচ্ছে, যেমন একটু আগে যজ্ঞ হচ্ছে, যজ্ঞের একটা তাপ আছে, তো গলা শুকাবে, দেয়নি তার কি করবে। তো মনি ঋষিরা স্নান করতে গেছে নদীতে, আর ইয়সুর কি করেছেন? এই জল পিপাসায় কাতর হয়ে যজ্ঞের যে কুণ্ডে জল ছিল ঘট ঘট করে মেরে দিয়েছে। আর মেরে দেওয়ার পর মনি ঋষিরা এসে বলছে, মহারাজ জলের কলসিটা গেল কোথায় ছিল? বলছে যজ্ঞের কাছে। বলছে পিপাসা লাগছিল, খেয়ে ফেলেছে। হাই সর্বনাশ করেছে। কি সর্বনাশ? বলছে ওটা তো আপনার স্ত্রী খেলে গর্ভবতী হবে বলে তাই মন্ত্রমুগ্ধ করেছিলাম, যা আপনি গর্ভবতী হয়ে গেলেন। কি হয়ে গেল? কি হয়ে গেল? পেট ফুলছে। তাই পেট ফুলতে বলতে যখন 9 মাস হয়েছে, মনি ঋষিরা চিন্তা করলেন কি হবে না, পেট কেটে বের করতে হবে। তাই সেদিন থেকে সিজার চালু হলো। মানে ডাক্তাররা বুঝতো কি করে কটা স্তর আছে, কাটলে বাচ্চা এইভাবে বেরো, ভাগবত পড়েছে। তাই সেদিন থেকে সিজার করা হলো। সিজার মানে বাচ্চা বের করা হলো। বাচ্চা বের করলে বাচ্চাকে বেরালে তো মাত্র স্তন দিতে হবে, হয়েছে তো বাপের পেটে। কি হবে চিন্তা করতে, দেবরাজ এই কথা শুনে ছুটে এসে দেখছেন কি ব্যাপার না, দেবরাজের এই আঙুল দিয়ে সবসময় ক্ষীর নির্গিত হয়। কি নির্গিত হয়? ক্ষীর। তাই দেবরাজ ইন্দ্র কি করলেন, সেই তর্জন আঙুলটা তার বাচ্চার মুখে দিয়ে দিলেন। আর এই দেবরাজ ইন্দ্রকে লেপন করতে 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 বাচ্চা কি হয়েছে, তাই সেই বাচ্চা সবাই চিন্তা করলো কি নাম হবে না, যেহেতু দেবরাজ ইন্দ্র বলছে আমাকে লেপন করেছে, তাই এর নাম হবে মহাদাতা। তাই মহাদাতা কিন্তু ছেলের গর্ভে জন্মগ্রহণ করছেন, বাবার গর্ভে। মনে থাকবে সবাই, নাহলে টিকিট পাবেন না মায়াপুর। সেই মহাদাতা
মহাদাতার পর পরশু, পরশুর পর অমিয়, অমির পর হরিশ্বর, হরিশ্বরের পর হচ্ছে ত্রিশাঙ্কুর জন্ম হয়েছে। ত্রিশাঙ্কু সবাই জানে, ত্রিশাঙ্কুকে সবাই জানে যে প্লেনের মতো ল্যান্ড করতে পারে। ল্যান্ড মানে বাস স্টপেজ, রেলওয়ে স্টেশন। আর প্লেন যেখানে নামে তাকে বলা হয় প্লেন ল্যান্ড করেছে, মানে মাটিতে নেমেছে। মাথায় ঢুকেছে। আপনি যদি বলে রেলওয়ে স্টেশন যাবেন, আপনি বাস স্টেশনে দাঁড়িয়ে রেলওয়ে স্টেশন খুঁজলে হবে না। তাই জন্য গোলক বৃন্দাবনে গেলে প্লেন ল্যান্ড করা আপনাকে জানতে হবে। কেন তো প্লেনেই যাবে, রথ, বাস, ট্রেন। ত্রিশাঙ্কুর গুরুদেব হচ্ছেন বিশ্বামিত্র। বিশ্বামিত্রকে যে বলছেন গুরুদেব আমার স্বর্গে যাওয়ার খুব ইচ্ছা হয়েছে। আর বিশ্বামিত্র যখন এরকম বসে যেতেন 1000 বছর ধ্যান করত। কত? 1000 বছর। জল খেত না, ঘুমাতো না, খেত না, কার সাথে কথা বলতো না। 1000 কত? 1000। গুরুদেব মাত্র 16 মালা জপ করতে বলেছেন 2 ঘন্টা, তাতেও কারো বল 2 ঘন্টা। তাও সংসারের যত কথা, কার ঘরে কি হলো, কার ঘরে বৌড়ি কোথায় চলে যাচ্ছে, জপমালা হাতে নিয়ে আর জপমালা ঠিক জপ করছে। আর ওই বিশ্বামিত্র মুনি 1000 তপস্যার পর তারপর কারোর সাথে কথা বলতে। আর আমাদের মাত্র কলিযুগের জন্য চৈতন্য মহাপ্রভু 2 ঘন্টা দিয়েছে জপ করতে, তাতে হয়। বলছে তোকে 1000 ফল দিয়ে দিলাম, যা চলে যা। কথা বা স্বর্গে যাচ্ছে, দুহাতে কোন দিকে উঠে দেবরাজ ইন্দ্র দেখতে পাচ্ছে কি ব্যাপার, কি ব্যাপার, কে আসে, কে আসে না ত্রিশাঙ্কু। বলছে ও তো কোনো ভজন সাধন করেনি, ও স্বর্গে আসছে মানে দেবতাদের তপস্যার ফলে ওকে টিয়ারিং বাকি দিয়েছে। আর যা টিয়ারিং বাকি দিয়েছে নিচের দিকে, উপর দিকে হাত ছিল, নিচের দিকে হাত দিয়ে গুরুদেব গুরুদেব। বিশ্বামিত্র মুনি তাকে দেখছে, আবার নিচের দিকে সে আবার 1000 ফল দিয়েছে। আবার যাচ্ছে, আবার দেবতারা দিচ্ছে, দিতেই তো ল্যান্ড করতে পারে। বুঝে এরকম হয়ে তার পুত্র হচ্ছেন সত্যবাদী। কে বলুন সবাই, কে তার পুত্র? রাজা হরিশ্চন্দ্র, সত্যবাদী রাজা হরিশ্চন্দ্র। একদিন স্বপ্ন দেখছে গুরুদেব বিশ্বামিত্রকে পৃথিবীর দান করে দিয়েছে। কি দান করেছে? পৃথিবীটা দান করে দিয়েছে। তাই সকাল হতেই সেই স্বপ্নকে সত্য করার জন্য কোথায় বিশ্বামিত্র মুনি ধ্যান করছে, তপস্যা করছে, তাকে নিয়ে এসেছে। এনে পাদপক্ষালন করে বলছে, হে মণিবর, আমি কালকে স্বপ্ন দেখেছি এই পৃথিবীর আপনাকে দান করতে চাই। বলে তিনি হস্তে মন্ত্রভুক্ত জল করে গুরুদেবকে দান করেছেন পৃথিবী। বিশ্বামিত্র মুনি বলে উঠলেন, দান তো অতি উত্তম, দান অতি আস্তে, ডিস্টার্ব কেউ করাবে না, ওটা পিছনে যায়। দান অতি কি, দান অতি, কিন্তু দানের সাথে দক্ষিণাটা দাও। কত দক্ষিণা? না 100 স্বর্ণ মুদ্রা। কত? এখন যেটা আপনার পকেটে আছে ওটা কি? ওটা কাগজ, ওটা টাকা না। ওটা যদি সরকার এক্ষুনি ঘোষণা করে রাস্তায় পড়ে থাকলো, বাচ্চারা খেলতেও নেবে না। কিন্তু স্বর্ণ মুদ্রা সরকার যদি ঘোষণা করে এটা টাকা নয়, পরের দিন সোনা দোকানে ভেঙে রিং করে কাজে লাগবে। তাই কত স্বর্ণ মুদ্রা? রাজা হরিশ্চন্দ্র আদেশ দিলেন, যাও কোষাগার থেকে 100 স্বর্ণ মুদ্রা এনে দিয়ে দাও। যে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বলছে কোষাগার থেকে মানে এই মুহূর্তে তো তুমি পৃথিবীটা দান করে দিলে, মানে তুমিও আমার, তোমার কোষাগার আমার, তোমার বাচ্চা কাচ্চা সবকিছু আমার, তাহলে তুমি আমার কোষাগার মানে এই পৃথিবীর বাদ থেকে ভিক্ষা করে 100 স্বর্ণ মুদ্রা দিতে হবে। তাই রাজা হরিশ্চন্দ্র চলে গেলেন পৃথিবীর বাইরে, হচ্ছেন যেটা হচ্ছেন বারাণসী, কাশী। কাশীটা হচ্ছেন পৃথিবীর বাইরে, যেখানে মহাদেব প্রথম ভাগবত বলেছিলেন পৃথিবীর বাইরে। কাশীতেই বলেছিলেন পার্বতী, যেখান থেকে সুখদেব গোস্বামী এসে পৃথিবীর মধ্যে প্রবেশ করে ব্যাসদেবের বীতিকার গর্ভে প্রবেশ করে যিনি ভাগবত বক্তা। সেখানে গিয়ে নিকৃষ্টতম কাজ করতে করতে লাস্টে কি করেছে? শব্দ দাহ করার কাজ করছে।
শবদেহ দাহ করার কাজ করতে করতে তার পুত্র হচ্ছেন কে? রোহিত। দেহ ত্যাগ করেছেন, স্ত্রী কোলে করে নিয়ে যে বলছেন পুত্র দেহ রেখেছে, সব দাহ করে দাও। রাজা হরিশ্চন্দ্র হাত পেতেছে, কি করি তো দাও। বলছে তোমার পুত্র, আমি তোমার স্ত্রী, আমি করি কোথায় পাবো? করি তো দাও। বলছে আমি কারো বাবা নয়, আমি কারো স্বামী নয়, আমি কেবল এখানে রয়েছে একজন চাকর ডম। তাই তুমি করি দিলে আমি কাজ করতে পারবো বিনা করি। ছটছট করে অধর্ণয়নে কাঁদছে স্ত্রী, স্বামীর মন কিন্তু বলে না। আর আমাদের তো বাবা একটা আছে না, প্রহ্লাদ মহারাজ জিজ্ঞাসা করছে, বাবা তুমি ধর্ম জানো? বলছে কি ধর্ম জানি? আমি ধর্ম, আমি ভগবান, আমি সব, আমি ধর্ম সৃষ্টি করি, আমি ধর্ম জানি? প্রহ্লাদ মহারাজ বলছে হ্যাঁ তুমি ধর্ম জানো, তুমি গৃহবধ। গৃহবধ তুমি বোঝাচ্ছে, বলছে গৃহ ধর্ম নিয়ে বোঝাচ্ছে। আমরা বলে না কি তোমরা মঠে থাকো, তোমরা ধরো, আমরা গৃহস্থ মানে ধর্ম জানি, আমরা ধর্ম জানো গৃহবধ। বলুন সবাই বলুন। অর্থ ঈশ্বর, বউ গুরু, বাচ্চা কাচ্চা শালগ্রাম। ভালো লাগছে বলতে? ভালো লাগছে। সংসার পথ মানে এরকম, অর্থই হচ্ছে ঈশ্বর। অর্থ না থাকলে চলবে। ওই জন্য সাধু সন্তরা ভগবানের পেছনে ছুটে, আর গৃহস্থ মানুষরা অর্থের পেছনে ছুটে। তাই অর্থই হচ্ছে কি ঈশ্বর। বউ গুরু। বউ তুমি এটা বাজার করতে পারো না, এটা করতে পারো, সেটা করতে পারো না, হ্যাঁ মানে গুরুদেবের মতো। বউ হচ্ছে কলিযুগে, বউ হচ্ছে কি গুরু। গুরু। অর্থই ভগবান, বউ গুরু, বাচ্চা কাচ্চা শালগ্রাম। শালগ্রাম মানে বুঝেন তো? শালগ্রামে তো ঘি মাখি মাখি স্লিপ করবে বলে ভালো করে অর্জন করতে হয়। তাই এখন করার বাচ্চা আপনার একটা তো যদি স্লিপ খেয়ে পড়ে যায়, মানে টিউবলাইট কেটে গেলে কি হবে? সাগর রাজা 60,000 পুত্র। কত? 60,000। আপনারা শুনেই তো হাত পা করছে, সে বানাইছে কি করে? আপনার একটা দুটো বাচ্চা, তাই আপনি হচ্ছেন কনফিডেন্স কি করবেন? মুসলিমদের 13-14টা বাচ্চা। আপনি চিন্তা করেন তো, আপনার একটা বাচ্চা কোনদিন তুলসী মঞ্চে জল দেয়, কোনদিন হচ্ছেন ভগবানকে প্রণাম করে, তারপর আপনি সর্বসুখ 30-40 হাজার টাকার ফোন কিনে দিচ্ছেন। মুসলিমদের দেখুন তো, ডাক্তার উকিল ব্যারিস্টার হোক, টুপি দাড়ি নামাজ পড়ে। আপনাদের ডাক্তার গুলা দেখুন তো, বড় বড় ডাক্তার হচ্ছে, কারো গলায় তুলসী মালা তিলক আছে, তারা হিন্দু সনাতন ধর্ম বলে। মুসলিমদের দেখুন, বড় বড় ডাক্তার হচ্ছে, আইপিএস অফিসার হচ্ছে, সে কিন্তু তুমি 5 টাকা নামাজটা পড়ছে। তাদের বাচ্চারা আগে তাদের ধর্ম, তারপরে আর আমাদের ধর্মটা তুচ্ছ। আগে হচ্ছে ওই যে বউ আমার গুরু, ঈশ্বর আমার অর্থ, বাচ্চা কাচ্চা শালগ্রাম। প্রহ্লাদ মহারাজ তার বাবাকে বলছে তুমি এত অন্ধ হয়ে পড়ে আছো,